পৃষ্ঠা নাম্বার ৪৯ থেকে ৫১। উপরে নিচে ভাগ করো। তাহলে আমাদের এখানে একটা ভাগ অঙ্কের, পুরোটাই একটা ভাগ অঙ্ক। ভাগ অঙ্কের ২১ হলো আমাদের ভাজক, ২১ দ্বারা ভাগ করেছে ৬৩কে। তো আমরা যদি এখানে ২১ দ্বারা ৬৩কে মানে ভাগ করে নিই, তাহলে কিন্তু আমরা এইগুলো পেয়ে যাব। এটা একটা টেকনিক। দেখো, এই ২১ দ্বারা আমরা এই ৬ 10 ৩ ৬৩কে যদি আমরা ভাগ করি, তাহলে ২১ একে ২১, ২১ দুগুণে ৪২, ৩ ২১ ৬৩, ৩ ২১ ৬৩। তাহলে আমরা এখানে দেখো যে ৩ ২১ ৬৩, এখানে ৩ বিয়োগ করলে আমাদের এখানে থাকে ০ ৬৩। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভাগফল ৩, এটা কিন্তু আমরা এই যে এখানে লিখে দিতে পারি, আর এখানে ৬৩ লিখতে পারি, আর এখানে লিখতে পারি ০। তো আমরা এই টেকনিক অবলম্বন করতে পারি। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি এই ভাগফল হচ্ছে এখানে কত ৩, আর এখানে আমাদের হচ্ছে ৬ 10 ৩ ৬৩, ৩ ২১ ৬৩। তাহলে ৬৩ থেকে ৬৩ বাদ দিলে অবশ্যই এখানে একটা ০ হবে। তার মানে এই যে এই ০টা এখানে, আর এই যে ভাগফল ৩ এখানে। তো এইভাবে আমরা এটা করতে পারি। তাহলে আমাদের এখানে ভাগফল ৩ আর ভাগশেষ ০। তো এটা ওই একই কথা। দেখো যে ৬ ১১ দ্বারা ৬৬কে ভাগ। তো আমরা জানি যে ৬ ৬ ১১ ৬৬। তো এখানে আমরা এখানে দেব ৬, এখানে ৬ দেব, এখানে ৬ দেব ৬। তাহলে ৬ ১১ এখানে দেব ৬৬। তার মানে এখানে দেব ৬ ১১ ৬৬। তাহলে ৬৬ থেকে ৬৬ বিয়োগ করলে এখানে হবে কত ০। তো এগুলো অনেক সহজ। এরপরেরটাতে যাই। এখানে ২৪ দ্বারা ৫১কে ভাগ করেছে। তো ২৪ দুগুণে ৪৮, ২৪ দুগুণে এখানে হচ্ছে ৪৮। তাই ৫১ থেকে এই ৪৮ এখানে আমরা কি করি, ভাগ অঙ্কে বিয়োগ করি। তাহলে ৪৮, আচ্ছা ৪৯ ৫০ ৫১ বিয়োগ করলে থাকে আমাদের ৩ হয়ে গেল। এখানেও তাই, ৩৫ দুগুণে ৭০, এখানে ২ বার দিলাম, ৩৫ দুগুণে ৭০, এই যে ৭০ হলো। এখন ৭২ থেকে ৭০ বাদ দিলে অবশ্যই এখানে ২ থাকে। তাহলে ভাগফল ২, ভাগশেষ ২। আচ্ছা, এখানে বলছে যে উপরে নিচে ভাগ করো। উপরে নিচে আমরা একটা সিস্টেমে ভাগ করেছি যে ভাগফলটা আমরা কোথায় লিখবো, উপরে লিখব। তো এই জন্য আমরা এই সিস্টেমে আমরা লিখে নিব, নিয়ে এখন ১২ দিয়ে এই ৩৬কে ভাগ করব। তাহলে ৩ ১২ ৩৬, ৩ ১২ ৩৬, ব্যাস হয়ে গেল। একই সিস্টেম, কিন্তু আমরা শুধু এই ভাগফলটা এই জায়গায় না লিখে আমরা লিখব উপরে। আচ্ছা, এটা একেবারে সহজ। এটা ওই একই কথা, ৩২ দিয়ে এই ৯৬কে ভাগ করব। তাহলে আমরা ভাগফল লিখব উপরে। তাহলে ৩ ৩২ ৯৬। তো আমরা কিন্তু ৩২-এর নামটা জানি না, কিন্তু আমরা কিভাবে বললাম যে ৩ ৩২ ৯৬। দেখো এখানে ৩ দ্বারা গুণ করো, তাহলে ৩ দুগুণে ৬, আর এটা ৩ তিরিকে ৯, ৩ ৩২ ৯৬। আচ্ছা, এখন ৩৮ দ্বারা ৭৬কে ভাগ করব। তো ৩৮, ৩০ ৩০ ৬০, আর ৮ দুগুণে ১৬। দেখো যদি আমরা ২ বার দিই তাহলে কত হচ্ছে ৩০। এখানে ৩৮কে ভাগ করে ৩০ আর ৮ এই হিসাবে। তাহলে ৩০-এর ডবল কত হচ্ছে ৬০, আর ৮-এর ডবল ১৬। ৬০ আর ১৬ ৭৬। তার মানে ২ বার দিলে আমাদের হচ্ছে ৭৬। ২ বার দিলেই হচ্ছে ৭৬। তাহলে ভাগফল ২ আর ভাগশেষ হলো ০। এখানে ৪৭ দ্বারা ভাগ করব কত, ৯৪কে। তো এইভাবে আমরা লিখে নেব, যেহেতু আমরা ভাগফলটা উপরে লিখব। তো এইভাবে লিখে নিয়ে ৪৭-এর নামতা, তো ৪৭-এর নামতা তো আমরা মুখস্থ করতে পারবো না, মুখস্থ রাখতেও পারবো না, আমরা গুণ করে করে করব। দেখো, আচ্ছা যদি আমরা ২ বার দিই তাহলে কি হচ্ছে,
দুইবার দিলে হচ্ছে কি এখানে 47, আচ্ছা 40 আর 7, তা 40-কে ডবল করলে 80 হচ্ছে, আর 7-কে ডবল করলে 14 হচ্ছে, তাহলে 80 আর 14 94 হয়ে গেল আমাদের। আচ্ছা, এরপরে 25/12, তো 12 নামটা তো আমরা জানি, 12-কে 12, 12 দুগুণে 24, বিয়োগ করলে আমাদের ভাগশেষটা থাকলো 1, ভাগশেষ থাকলো 1। 78/11, তো আমরা এইভাবে লিখে নিব ভাগ করার জন্য। তাহলে দেখো আমরা 11 নামটা কিন্তু ইজিলি জানি যে 7 11 77, 7 বার দিলে 77, বিয়োগ করলে 1 থাকে, আমাদের ভাগ হয়ে গেল। তাহলে ভাগফল 7 আর ভাগশেষ 1। এখন এখানে 84/41, 41-এর নামটা কে জানে? কেউই জানে না, আমরা গুণ করে করে করব। দেখো যে 40 আর 1, এই তো 41, তো যদি আমরা 2 বার দিই তাহলে 40 40 80, আর 1 আর 1 2, তার মানে কি 82, তার মানে 41 দুগুণে 82, বিয়োগ করলে 2 থাকে, ব্যাস হয়ে গেল। 94/45, আমরা এইভাবে লিখে নিলাম যে 45 দিয়ে 94-কে ভাগ। 45-এর নামটা, তো 45-এর নামটা আমরা গুণ করে করে করব। তার মানে দেখি 2 বার দিলে কত হয়, 40 আর 5, এই তো 45, তার মানে 2 বার দিলে 40 40 80, আর 5 আর 5 10, তাহলে 80 আর 10 90, তাহলে 45 দুগুণে 90 হচ্ছে। আমরা জাস্ট বিয়োগ করে এখানে 4 থাকে, হয়ে গেল। এখন চলে যাই পৃষ্ঠা নাম্বার 50। এখানেও বলছে যে উপরে নিচে ভাগ করো, ঠিক একইভাবে। 43-এর নামটা, তো 43-এর নামটা কিন্তু আমরা মুখস্থ জানি না, আমরা গুণ করে করে করব। 43 দিয়ে 129-কে ভাগ, তো 43-এর নামটা আমরা এখানে দরকার হয় লিখে নিব বাম পাশে। তাহলে 43-কে 43, এটা তো ঠিক আছে। 43 দুগুণে 86, মানে 2 দিয়ে এই 43-কে আমরা কি করব, ভাগ করব, গুণ করব। তাহলে 86 হলো। 3 43, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 129, মিলে গেছে, তার মানে আমাদের আর গুণ করার প্রয়োজন নাই। এই যে 3 দিয়ে এই 3 এখানে ভাগফল দিলাম, তাহলে 3 43 সঙ্গে 129 বিয়োগ করলে 0 থাকে, বাস আমাদের ভাগ হয়ে গেল। আমরা এইগুলো যদি এই ভাগের ডান পাশেই লিখে রাখি সমস্যা নাই, বরং এটাই হলো সঠিক সিস্টেম। আমরা অন্য কোনো পৃষ্ঠায় এগুলো না না লেখাই ভালো, কারণ যখন শিক্ষক এটা চেক করবেন তখন তার চেক করতেও সুবিধা হবে যে তুমি এটা অন্যের কারো দেখে করনি, তুমি নিজে নিজেই এটা করেছো। সুতরাং গোপনে অন্য জায়গায় লুকিয়ে করার চেয়ে একদম সরাসরি এই একই খাতায় একটা দাগ দিয়ে তার পাশে লিখে দেওয়া ভালো, এটা আমি ভালো মনে করি। আচ্ছা, ঠিক একইভাবে 32 দিয়ে 128, তো আমরা দেখি যে 32-একে 32, 32 দুগুণে 64, তারপর 32-কে 3 দিয়ে গুণ করলে হয় 96, 4 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে আমাদের 128, তার মানে 4 বার দিতে হবে, ব্যাস। 415/83, তো 83-র নামটা একটু লিখি দেখি 415-এর কাছাকাছি যায়। 83-কে 1 দ্বারা গুণ করলে 83 হয়, 2 দ্বারা গুণ করলে হচ্ছে 166, 3 দ্বারা গুণ করলে হচ্ছে 249, 4 দ্বারা গুণ করলে 332, 5 দ্বারা গুণ করলে 415, পেয়ে গেছি। 5 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। এখন 359-কে 51 দ্বারা ভাগ, তো 51-কে 51, 2 দিয়ে গুণ, 51-কে 2 দিয়ে গুণ করলে 102, 3 দিয়ে গুণ করলে 153, 4 দিয়ে গুণ করলে 204, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 255, 6 দিয়ে গুণ করলে 306, 7 দিয়ে গুণ করলে 357, তার মানে দেখো এই 357 359-এর কাছাকাছি। আচ্ছা, তাহলে 7 দিয়ে দিলে হচ্ছে 357, এখন বিয়োগ করলে যত থাকে, বিয়োগ করলে থাকছে 2, এটা আমাদের অবশিষ্ট থাকলো। এখন 382-কে আমরা ভাগ করব 62 দ্বারা, তো 62-র একটু নামটা লিখে নিই, কয়েকটা দেখি। 382-র কাছাকাছি 2 দিয়ে দিলে 124, 62-কে 3 দিয়ে গুণ করলে 186, 4 দিয়ে করলে 248, 5 দিয়ে যদি করি তাহলে 316, 6 দিয়ে করলে 372,
6 দিয়ে করলে 372, তাহলে আমরা 6 দিয়ে 372 লিখলাম এবং বিয়োগ করলে থাকে 10। এই 10 আমাদের অবশিষ্ট থাকলো। আচ্ছা, 314কে ভাগ করব 43 দ্বারা। 43-এর নামটা একটু লিখি, 314-র কাছাকাছি দেখি। 314-র কাছাকাছি যেতে 7 পর্যন্ত করলেই হয়ে যাচ্ছে। তো 7 পর্যন্ত যদি দিই 7 বার, তাহলে হচ্ছে 301, আর 8 বার দিলে বেশি হয়ে যাবে, 344-এ চলে যাবে। অবশ্যই বেশি হওয়া যাবে না। আচ্ছা, তাহলে 7 বার দিলে হচ্ছে 301, বিয়োগ করলে থাকে 13। 314 থেকে 301 বিয়োগ করলে থাকে 13। আচ্ছা, এখন 662-কে 94 দ্বারা ভাগ করব। তাহলে 662-র কাছাকাছি যাই, দেখি 662 7 বার দিলে হচ্ছে 658, মানে 662-র একদম কাছাকাছি। তাহলে 7 বার দিলে হচ্ছে এই যে 658, বিয়োগ করলে আমাদের থাকে 4। আচ্ছা, তখন ভাগশেষ থাকলো 4। এইটা দেখি, বলছে যে ভাগ করো। তো আমরা এটা উপরে নিচে করতে পারি, যেভাবেই পারি না কেন, এটা আমরা যার যেভাবে সুবিধা সেইভাবে ভাগ করবে। তোমরা উপরে নিচেও করতে পারো। আচ্ছা, তার মানে 24 দিয়ে 86-কে ভাগ, তার মানে 24-এর নামটা একটু লেখি দেখি, 86-র কাছাকাছি যাই। 3 বার দিলে 72, 4 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, 96 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 3 বার দিতে হবে। 3 24 72, বিয়োগ করলে থাকে 14। এই ভাগশেষ 14, এটা ভাগশেষ রয়ে গেল। আচ্ছা, 97 ভাগ 19, 19-এর নামটা লেখা কিন্তু একেবারে সহজ। আমি একটা সিস্টেম দেখাই, যে দেখো এখানে 1 3 5, মানে বিজোড় সংখ্যাগুলো লিখে নাও। 1 3 5 7 9 11, তারপরে 13, তারপরে 15, তারপরে 17, তারপরে 19। আমরা বিজোড় সংখ্যাগুলো লিখলাম, দেখো শুধু বেজোড় 1 3 5 7 9, একটা পর পর বিজোড় সংখ্যা লিখলাম। এখন এই নিচে থেকে উপরের দিকে এখন যাব, মানে 0 থেকে 1 2 3 ঠিক এইভাবে লিখে দেবো। 0 1 2 3 4 5 6 7 8, এই হলো 9। বাস, আমাদের 19-এর নামটা হয়ে গেল। তো দেখো যে এখানে দেখো এই যে 95 আছে, এই 95, এটা কিন্তু 97-এর কাছাকাছি। তো এই 95 কয়বার দিলে হলো, দেখো 1 2 3 4 5 বার দিলে হলো। তার মানে 5 19 95, বিয়োগ করলে থাকে 2। ব্যাস, হয়ে গেল। এখন 91 ভাগ 13, 13 নামটা কিন্তু আমরা জানি, না জানলে আমরা গুণ করে করে দেখো 91-এর কাছাকাছি চলে যাব। তো 7 13 91, এখানে আমরা জানি যে 7 মানে 7 বার দিলে হবে 91। আচ্ছা, তাহলে আমরা আমাদের ভাগফল হলো 7, ভাগশেষ 0। আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি যে 7 13 91 হয়েছিল। ওকে, 4 নাম্বার 75 ভাগ 15, 15 নামটা একদম সহজ। দেখো 15-কে 15, 15 দুগুণে 30, 3 15 কত হবে, 30-এর সাথে আরো 15 দাও, 40, আর 5 45, তারপরে আরো 15 দাও, তার মানে হচ্ছে 50 60, তারপর আরো 15, 60-এর সাথে আর 10 দাও, 70, আর 5 75। আচ্ছা, এরকম বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 2 3 4 5 বার দিলে 5 15 75। ব্যাস, তাহলে ভাগফল 5 আর ভাগশেষ 0। Subscribe our channel, like, comment and share.